আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন। এই ধাপে বগুড়ার ৩টি উপজেলা শেরপুর, ধনুট ও নন্দীগ্রামের ২৪৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৭ লাখ ভোটার। এর মধ্যে প্রায় ১,৫৭,০০০ ভোটারের উপজেলা নন্দীগ্রামের নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্টের মাধ্যমে ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বহিরাগতদের অবাধ বিচরণ। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, যা পুলিশের ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে নন্দীগ্রামের আপামর জনসাধারণ। শুক্রবার থেকে শুরু হওয়া পুলিশের এই বিশেষ অভিযানে শনিবার পর্যন্ত প্রায় ২৫টি রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহনে মোটরযান আইনে মামলা দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, বিশেষ এই অভিযান সাধারণ মানুষকে হয়রানির জন্য নয়, বরং বহিরাগত কেউ এসে যেন উপজেলার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্যই এই অভিযান। নির্বাচন কেন্দ্র করে আমরা কয়েকদিন থেকে টানা অভিযান করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যেন কোনো অবৈধ অস্ত্র, কোনো কিশোর গ্যাং কিংবা বাইরে থেকে কোনো বহিরাগত লোক আমার থানাটা ঢুকে এই এলাকার জন্য অশান্তি সৃষ্টি না করে, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঘটাতে না পারে। এই জন্য আমরা স্পেশালভাবে আমরা অভিযান পরিচালনা করতেছি। এবং কোনো গাড়ি কাগজ ছাড়া অথবা কোনো পিকআপ ভ্যান বা কোনো মাইক্রো কোনো গাড়ি এগুলোর জন্য কোনো অস্ত্র বহন করতে না পারে বা কোনো কিছু অবৈধ কিছু না ঢুকে, এই জন্য আমরা অভিযানটা কয়েকদিন থেকে কন্টিনিউ করতেছি। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ নন্দীগ্রামে অনেক ভালো। এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে কোনো বলার মতো কিছু নাই। আমাদের নিয়ন্ত্রণে আছে সবকিছু। আমরা ভালো একটা নির্বাচন উপহার দেব বলে মনে করি। ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।